জায়গাটা কোথায় বা সমস্ত তোমরা এই মন্দিরটা সকলেই চেনা। খড়গপুরে কোন জায়গায় রয়েছে এই মন্দির তোমরা সকলেই চেনো। আর ভিডিও আজকের এই ভিডিও বা লাইভ করার কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্যামেরার অপোজিট সাইডে রয়েছে এই রক্ষাকালী মায়ের যে মন্দির কমিটির সদস্য ইনি রয়েছেন, আর আমাদের সবার প্রিয় দাদা রয়েছে অমরেশ দা। আর দাদা ভাই নামটা একটু জানলে ভালো হতো, আপনার নামটা? সঞ্জীব দত্ত। সঞ্জীব দত্ত। আচ্ছা, এই মন্দিরটা তো মানে বহুত মানে পুরনো মন্দির। আর তারপরে একটা কথা হলো যেটা মানে এই মন্দিরটা মানে করার পর যে এখানে আমরা খড়গপুরবাসী তথা জানি যে এই জায়গার মানে কি তৈরি ছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তো সবসময় এখানে থাকো, কি বলতে চাও? আগে যেরকম দুর্ঘটনা একটা ঘটতো সেটা এখন এখন সেরকম কিছু দেখা যায় না। দেখা যায় না, দেখাই হয় না, মানে হয়ই যায় না বলতে গেলে। তো এটা একমাত্র মানে এই মা রক্ষাকালী মায়ের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। নাহলে সকলে কিন্তু একটা আতঙ্কে থাকতো যে পেমার থেকে গোপালি যাবো। এই টার্নিং পয়েন্ট এই জায়গায় যে আজকে মায়ের মন্দির রয়েছে, রক্ষাকালী মায়ের মন্দির, মানে এই মাকে প্রতিষ্ঠা করার পর কিন্তু এখন সেই দুর্ঘটনা ঘটনা আর কিছু দেখা যায় না। তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, এবারে সরাসরি জিজ্ঞেস করে নেবো আপনাদের যে বাৎসরিক পুজো রয়েছে সেই পুজোটা কত কত তারিখ থেকে শুরু হচ্ছে বা কি কি অনুষ্ঠান রয়েছে, সমস্ত কিছু যদি আপনি বলতেন একটু ভালো হতো। কত বললেন যেন? 10 তারিখ। 10 তারিখ। 10 তারিখ থেকে শুরু। 10 তারিখ থেকে শুরু। হ্যাঁ। মহিলা ঢাকি কিন্তু রয়েছে। মহিলা ঢাকি রয়েছে ঘট উত্তোলনে। আচ্ছা সন্ধ্যা 7টা থেকে ঘট উত্তোলন হবে। আচ্ছা। আর মায়ের পুজো শুরু হবে 10টা থেকে। মায়ের পুজো শুরু হবে 10টা থেকে, রাত্রি 10টা। রাত্রি 10টা থেকে। তারপরে কি রয়েছে? বিশেষ ব্যবস্থা আছে। হ্যাঁ, মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা আছে আচ্ছা। ওই দিন। তারপরে তারপর 11 তারিখে আছে আমাদের আচ্ছা ভোগ বিতরণ সকালে আচ্ছা 5টা থেকে 6টা। ওই খিচুড়ি ভোগ যেটা হয় মায়ের, আচ্ছা। ওটা মায়ের বিতরণ মা হবে 5টা থেকে 6টা। আচ্ছা। সকাল 6টা। তারপরে আছে রক্তদান শিবির একদিকে চলবে কিন্তু মহাযজ্ঞ যজ্ঞ একই দিনেই কিন্তু, একই দিন। এটা খুবই একটা। তারপরে বলুন। ওই দিনই আসবে 11 তারিখে বিকেল 5টায় মহাপ্রভুর আগমন, মানে আচ্ছা, কীর্তন। মহাপ্রভু মানে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে। আসবেন বাহ। বিকেল 5টায়। আর সন্ধ্যে 7টা থেকে কীর্তন শুরু হয়। আচ্ছা, ওই দিন মানে হরিনাম হরিনাম চলবে। কীর্তন চলবে। হরিনাম চলবে। তারপরে 12 তারিখ আছে পরের দিন, আচ্ছা বৃহস্পতিবার, দধিমঙ্গল 10টা আচ্ছা। থেকে 12টা অবধি। আচ্ছা, ওই দিনই মহা উৎসব, মানে মহাপ্রসাদ গ্রহণ হবে 12টা থেকে বিকেল 4টা অবধি। 4টা 12 তারিখ 12 তারিখে মহাভোগ খাওয়ানো হবে হ্যাঁ। গৌরাঙ্গ মহাপ্রভুর, আর তারই সঙ্গে মায়েরও ভোগ থাকবে। মায়ের ভোগ থাকবে। এবারে ওই দিন বিকেলে আচ্ছা ছোটদের একটা ওই আমাদের ওই ক্লথ মানে আচ্ছা। শাড়ি ডোনেশন আচ্ছা। গরিবদের, আচ্ছা ওটা আমাদের সন্ধ্যে 7টা থেকে শুরু হবে। আচ্ছা 8টা অবধি। একদম। 8টা থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে, বাচ্চাদের নাচ গান হবে 7টা থেকে। ওটা তখন চলে। কেউ যদি নাম ইয়ে করতে চায় বাচ্চাদের, কেউ মানে নাচ যারা গাছ মানে যারা অংশগ্রহণ করতে চান চায়, অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে, আমি নাম্বার দিয়ে দেবো হ্যাঁ। ভিডিও। 11 তারিখে উজান ব্যান্ডের সঙ্গীত সন্ধ্যা হবে 7টা থেকে, সন্ধ্যা আচ্ছা। 7টা থেকে শুরু হবে। এটাতে আসছে আমাদের সঙ্গীত শিল্পী, মহান সঙ্গীত শিল্পী রতিন কিস্কু। আচ্ছা, তারপরে তার সাথে আসছে পূজা দাস। পূজা দাস, হ্যাঁ, বাউল সঙ্গীত। বাউল সঙ্গীতে মানে দুর্দান্ত। এই দুটো প্রোগ্রাম। অনুষ্ঠানের টাইম 7টা থেকে 11টা। তো সকলকে আসার জন্য অনুরোধ করবো, আপনারা অবশ্যই থাকবেন পুজোর দিন থেকে এবং একদম পুজো শেষ পর্যন্ত। সকলে একই সঙ্গে হাত মিলিয়ে আমরা এই মায়ের মন্দিরকে আরো বড়ভাবে দেখতে চাই। আর ইনারা রয়েছেন, ইনাদের পাশে অবশ্যই আমরা সকলে